কলকাতার 3 জায়গায় একযোগে কিন্তু ইডি তল্লাশি শুরু হয়েছে। আজ সকাল থেকেই একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। চক্রবেড়িয়া, রয়েট স্ট্রিট ও কসবায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যবসায়ী অতুল কাঁটারিয়ার বাড়িতে ইডি, কসবায় পুলিশের এসআই এর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। তল্লাশি রয়েট স্ট্রিটের একটি হোটেলে। কসবা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, একযোগে 3 জায়গায় ইতিমধ্যে আমরা জানি এনফোর্সমেন্ট ডিরেক্টর ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে। কসবার কি ছবি এই মুহূর্তে? একেবারেই দেখো, সোনাপাপ্পুর যে মামলা, সেই মামলায় কিন্তু এই শহর কলকাতার 3 জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং এই মুহূর্তে তুমি যেমনটা বললে কসবায় রয়েছি। সাব ইন্সপেক্টরের বাড়ি রুহুল আমিন শাহ, আমি ছবিটা দেখাবো। এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান একেবারে চলছে। ইডি আধিকারিকরা তারা সকাল সকাল কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে তারা এখানে পৌঁছে যান এবং তারপর থেকেই যেটা জানা যাচ্ছে, সাব ইন্সপেক্টর তিনি কিন্তু এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন এবং একদিকে যেমন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। এবং মূলত এই রুহুল আমিন শাহ, যিনি সাব ইন্সপেক্টর, এখন রিজার্ভ ফোর্সে যিনি কর্মরত, তার বাড়িতে হঠাৎ করে কেন তল্লাশি অভিযান, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাস, যাকে আমরা জানি এই সোনাপাপ্পুর যে জমি সংক্রান্ত মামলা, যেই মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছে, সেই শান্তনু সিনহা বিশ্বাসের কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ এই সাব ইন্সপেক্টর। এর আগে শেক্সপিয়ার সরণি থানা, হেয়ার স্ট্রিট থানা সহ একাধিক জায়গায় কিন্তু কর্মরত ছিলেন এই সাব ইন্সপেক্টর। এবং যেটা জানা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি যখন যেখানে পোস্টিং হতেন, তখন তার সঙ্গে এই সাব ইন্সপেক্টর তিনিও পোস্টিং হতেন। ফলে স্বাভাবিকভাবেই দুজনে অত্যন্ত ঘনিষ্ঠ। কারণ ইডির পক্ষ থেকে আগেই কিন্তু আদালতে দাবি করা হয়েছিল যে শান্তনু সিনহা বিশ্বাসের আন্ডারে একাধিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এই যে জমি সংক্রান্ত মামলা, সেই মামলায় একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তারা এই জয় কামদার বা সোনাপাপ্পুর মতো যারা রয়েছেন, তাদেরকে কিন্তু যে পুলিশি সাহায্য, সেই পুলিশি সাহায্য তারা করতেন, এমনটাই কিন্তু ইডির পক্ষ থেকে একেবারে আদালতে জানানো হয়েছে। এবং সেই সূত্র ধরেই শান্তনু সিনহা বিশ্বাস, তাকে গ্রেপ্তার করার পর তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের ফোন থেকে শুরু করে যে ডিজিটাল এভিডেন্স যেগুলো সংগ্রহ করে ইডি আধিকারিকরা, সেগুলো খতিয়ে দেখার পর কিন্তু যেটা জানা যাচ্ছে, এই সাব ইন্সপেক্টর তার নাম সামনে আসে এবং যার সূত্র ধরেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। মূলত শান্তনু সিনহা বিশ্বাসকেও তিনি কিভাবে সাহায্য করেছেন এই জমি সংক্রান্ত মামলার, তার কতটা যোগাযোগ রয়েছে এই গোটা ঘটনায়। এবং যে তথ্য ইডি আদালতে আগেই দিয়েছিলেন যে একাধিক পুলিশ অফিসাররা জড়িত, তারা এই যে নিরীহ যারা মানুষ রয়েছেন তাদের কাছ থেকে কম পয়সায় জমি ছিনিয়ে দেওয়া, এবং সেই অভিযোগ তারা যখন থানায় জানাতেন, সেক্ষেত্রে পুলিশ কোনো রকম পদক্ষেপ না নিয়ে উল্টে তাদেরকে সাহায্য করত। ফলে এই গোটা বিষয়ে এই সাব ইন্সপেক্টর তিনি কিভাবে জড়িত, তা জানার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা তারা একেবারে সকাল সকাল পৌঁছে যান। একদিকে যেমন সাব ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে কিন্তু একেবারে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজাকশন খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ শান্তনু বিশ্বাসের ক্ষেত্রে যেমন দেখেছি আমরা, জয় কামদার তাকে টাকা দিয়েছেন, সেক্ষেত্রে একেবারে দামি দামি উপহার দিয়েছেন, সেক্ষেত্রে এই সাব ইন্সপেক্টরের অ্যাকাউন্টে কোনো মোটা অ্যামাউন্টের টাকা এসেছে কিনা, সেই গোটা বিষয়টি কিন্তু আপাতত খতিয়ে দেখা হচ্ছে ইডির পক্ষ থেকে। একেবারে প্রীতি, আপাতত ধন্যবাদ। আমরা কসবার ছবি দেখছিলাম। কসবায় কিন্তু আজ সকাল থেকেই ইডির তল্লাশি চলছে, পাশাপাশি চক্রবেড়িয়াতেও তল্লাশি চালাচ্ছে ইডি। অন্যদিকে আপনাদের মনে থাকবে, বেশ কিছুদিন আগেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস, তার কান্দির একটি বাড়ি প্রকাশ্যে এসেছিল। সেই বিশাল অট্টালিকার ছবি আমরা দেখেছিলাম। তদন্তকারীরা আজ গেটের তালা ভেঙে ঢুকলেন সেই বিশাল অট্টালিকায়। মঙ্গলবার খোঁজ মেলে শান্তনুর সেই বাড়ির এবং তারপরেই কিন্তু আজই 7 সকালে সেখানে পৌঁছে যান ইডি আধিকারিকরা এবং তদন্তকারীরা গেটের তালা ভেঙে সেই বিশাল অট্টালিকায় ঢোকেন। আপনাদের এই মুহূর্তে 3 জায়গার ছবি একসঙ্গে দেখাবো। আপনারা জানেন, সোনাপাপ্পু মামলায় কিন্তু একেবারে তৎপর ইডি। কলকাতার 3 জায়গায় তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে কলকাতার পাশাপাশি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডি। সেখানে সেই বিশাল অট্টালিকার যে ছবি প্রকাশ্যে এসেছিল, আজ তদন্তকারীরা তালা ভেঙে সেই বিশাল অট্টালিকায় ঢুকলেন।